আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ, মাংসের স্বাদকে হার মানাবে। চলুন দেখি আমি কিভাবে রান্না করেছি। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে, সরিষার তেল গরম করে দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে দিয়ে দেব এবার 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখানে খুবই কম পরিমাণ মশলা লাগবে। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচ বাটা। আমি মরিচ বাটা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব। আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, পরে মনে হলো, তারপরে হলুদ দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি 2 পদের মাছ দিব, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ। আমার কাছে ইলিশ মাছ কিছু কম ছিল তরকারির জন্য, তাই আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এতে তরকারিটা অসাধারণ হয়েছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার মাছ কষানো হয়ে গেছে। এখন ইলিশ মাছ নরম, এর জন্য আমি ইলিশ মাছগুলো তুলে নিলাম। দিয়ে দিলাম কাঁকরোল এবং আলু সবজি। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পরপর সবজিটি নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দিয়ে দিব কিছু কেটে রাখা টমেটো। টমেটো দিলে এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। টমেটো দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন একটা ঢাকা দিয়ে দিব। আমার সবজি কষানো হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি, যাতে কাঁকরোল এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বিশ্বাস করেন, আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে দেখবেন, এই তরকারিটা খেতে অসাধারণ লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে দেব। আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক করলে আমার ভিডিও তৈরি করতে ভালো লাগে। বিশ্বাস করেন, মাংসের তরকারি থাকলে এক সাইডে রেখে দিবেন, শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়ে উঠে যাবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।